একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো, একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো। এক চোখ দিয়ে দেখা এক জিনিস, আল্লাহর আর কলবের চোখ দিয়ে দেখা আরেক জিনিস। এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর কলবের মধ্যে আল্লাহ নূরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কিয়ামতের দিকে। কি বুঝছেন? বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে, তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন সময় আরো দ্রুত যাচ্ছে। একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো, একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো। যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে। এই যে রমজান চলে আসলো, কয়দিন আগে রমজান শেষ করে আসলেন, এই যে রমজান চলে আসলো। এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন, দেখবেন আবার জুমা চলে আসবে। সময় দ্রুত চলে যাচ্ছে। কিসের আলামত? কিয়ামতের আলামত। কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না। মহিলাদের সংখ্যা বাড়ছে, পুরুষদের সংখ্যা কমছে। নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা, দরিদ্র মানুষ, স্যান্ডেল পরার টাকা নাই, গায়ে জামা পরার টাকা নাই, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা আখিরুজ জামান বা শেষ জামানের আলামত। দেখে নেন বিগত 200-300 বছর এগুলো ছিল কিনা। বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে। মানুষ সুদ খাবে, একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। এটা সেই যুগ। আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে। দাড়ি ডুবি নিয়েও খেতে হচ্ছে, কিচ্ছু করার নাই, কারণ সব সিস্টেমই সুদ ভিত্তিক। হয় খাচ্ছেন, না হলে দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন, কিছু না কিছু করছেন। মানুষ মাদক খাবে, মাদককে হালাল মনে করে খাবে। মানুষ জেনা করবে, জেনাকে হালাল মনে করবে, হারাম মনে করবে না। মানুষ হত্যা করবে, যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছে, আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারলো। পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করবে, বাবাকে হত্যা করবে। দুই চোখ বলা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে, দিন দিন বাড়ছে, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আল্লাহ পাকের আযাব গজব বাড়ছে, আসমানি গজব বাড়ছে, জমিনের বালা বাড়ছে, ভূমিকম্প বাড়বে, ডে বাই ডে ভূমিকম্প বাড়বে। এবং 3টা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে। একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। কিছু মুনাফিককে আল্লাহ পাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে, আর ওখানেও কিছু মুনাফিক আছে। এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আব্দুল্লাহ বিন উবাইও আরবি দিয়ে কথা বলতো। তো হত্যা বাড়বে, আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে। হারাজ বাড়বে, হারাজ মানে হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড হবে। প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় 3 থেকে 4 কোটি। দ্বিতীয়টাতে মানুষ মরেছে 7 থেকে 8 কোটি। সামনে যেটা হবে, এখানে দেখবেন পৃথিবীর 3 ভাগের 1 ভাগই শেষ ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এমনটাই হবে ইনশাআল্লাহু তাআলা। আমরা চাই না এমনটা হোক, কিন্তু কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে, এগুলো কিছু করার নাই। পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে, জনসংখ্যা কমবে, প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে। আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে। ওয়া বা'দাহু সালামাতি জালাজিল, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। মহামারীর সময়গুলো যখন চলে যাবে, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। আলেম ওলামা আছে, ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন। সানাওয়াত, সানার বহু বচন, একটা বছর না, অনেক বছর। জালজালার বহু বচন, জালাজিল, অনেক ভূমিকম্প হবে। আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে। এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন। যাই হোক, এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই। ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না। এই জন্য নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে, আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা। আগে জানা এবং বোঝা, হটকারী না হওয়া। আগে জানা এবং বোঝা যে ইসলামের প্রতিটা বিষয়ের সলিউশন আছে কি নাই। যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে, তাহলে আর দেরি করবেন না, ইস্তেগফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এমনটা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমল সালেহ বেশি বেশি করতে থাকবে, আল্লাহ পাক তাদের গুনাহই শুধু মাফ করবেন না, বরং গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ।